নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে আরআরবি এনটিপিসি আরআরবি গ্রুপ ডির জন্য। আজকে যে ক্লাসটি শুরু হতে চলেছে বহুত ইম্পর্টেন্ট একটি ক্লাস শুরু হতে চলেছে। আমি তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আপডেট দেব। আজকে যে ক্লাসটি শুরু হচ্ছে এই ক্লাসটির পার্ট 1 এবং পার্ট 2 দুটো ক্লাস আপডেট দেব। আশা করি এই দুটো ক্লাস যদি তোমরা কমপ্লিট করতে পারো, এখান থেকে একটা হলেও কোশ্চেন তোমরা পাবে, 100% গ্যারান্টি এটা। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে আসবে এবার কোশ্চেনে। দেখো প্রথম কোশ্চেনটি কি বলেছে, বলেছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেন তোমাদের কোনো না কোনো ইয়ারে, এনটিপিসি হোক, তোমার গ্রুপ ডি হোক, এএলপিতে হোক, প্রত্যেকটি কোশ্চেন এসেছে। আর সেই ধরনের কোশ্চেন আমি একদম বেছে বেছে আজকের এই ক্লাসে তোমাদের আমি আপডেট দিব। ওকে, তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে কোন ট্রেন চলে? অপশন দেখো, শতভাবনা এক্সপ্রেস, সদা এ সরহদ, রয়্যাল ওরিয়েন্ট এক্সপ্রেস না সমঝোতা এক্সপ্রেস। এখানে চারটি অপশন, চারটি অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সমঝোতা এক্সপ্রেস। অর্থাৎ সমঝোতা এক্সপ্রেস যে ট্রেন, এই ট্রেনটি একমাত্র হচ্ছে ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তানের মধ্যে চলাচল করে। ওকে, সেটা হচ্ছে সমঝোতা এক্সপ্রেস। ক্লিয়ার? তারপরে দেখো, রেল কোচ কারখানা, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটি কোশ্চেন। রেল কোচ কারখানা আরসিএফ, রেল কোচ ফ্যাক্টরি, যেটা হচ্ছে সম্পূর্ণ নাম। আরসিএফ হচ্ছে রেল কোচ ফ্যাক্টরি, বাংলাতে যদি বলা হয় রেল কোচ কারখানা, কোথায় অবস্থিত? অপশনে তোমার দেওয়া আছে পাটিয়ালা, পেরাম্বুর, চিত্তরঞ্জন না কাপুরথালা। ওকে, এই চারটি অপশনের মধ্যে তোমাদের কাপুরথালা হচ্ছে কারেক্ট অ্যান্সার। রেল কোচ কারখানা বা আরসিএফ অবস্থিত হচ্ছে কাপুরথালা অথবা পাঞ্জাব। পাঞ্জাবেও তোমাদের এই রেল কোচ কারখানা আছে, আর একটা হচ্ছে কাপুরথালা। এই কাপুরথালা আর পাঞ্জাব দুটো অপশনে তোমরা মনে রাখবে। যদি তোমাদের এক্সামে কাপুরথালা দেয় তাহলে কাপুরথালা অপশন দিবে, আর যদি দেয় পাঞ্জাব তাহলে পাঞ্জাব দিবে, আর যদি দুটোই দেয় তাহলে অপশনে থাকবে বোথ। ওকে, যেটা ভালো লাগে তোমরা এখান থেকে করবা, কিন্তু কোশ্চেন তোমাদের এই দুটোই মনে রাখতে হবে যে কাপুরথালা এবং পাঞ্জাবে রেলকোচ কারখানা অবস্থিত। ক্লিয়ার? এইবার একটু তোমরা স্টার মার্কের দিকে এই দিকে একটু খেয়াল করো। দেখো এমসিএফ, এমসিএফ হচ্ছে মডার্ন কোচ ফ্যাক্টরি রেলওয়ে। ওকে, মডার্ন কোচ ফ্যাক্টরি কোথায় আছে এটা মনে রাখতে হবে। উত্তরপ্রদেশ বা ইউপিতে, ইউপিতে হচ্ছে আমাদের এমসিএফ বা মডার্ন কোচ ফ্যাক্টরি আছে, রেলওয়ে কোচ। ঠিক আছে, তারপর আইসিএফ, আইসিএফ হচ্ছে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি, ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি রেলের, প্রত্যেকটা হচ্ছে রেলের। আইসিএফ ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি সেটা হচ্ছে চেন্নাই, আর একটা হচ্ছে তামিলনাড়ু। এই তিনটে কোশ্চেন একটু তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে রেল কোচ কারখানা আরসিএফ, তারপরে এমসিএফ মডার্ন কোচ ফ্যাক্টরি, আর একটা আইসিএফ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। কোথায় কোনটা অবস্থিত প্রত্যেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে হচ্ছে কাপুরথালা আর পাঞ্জাব, আর এটার ক্ষেত্রে হচ্ছে উত্তরপ্রদেশ, আর এটার ক্ষেত্রে হচ্ছে চেন্নাই তামিলনাড়ু। ক্লিয়ার? পরে কোশ্চেন দেখো, পূর্ব সেন্ট্রাল রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায়? তোমাদের রেলওয়ে যে জোন আছে, 18টা জোন আছে, এই 18টা জোনের মধ্যে তোমাদের একটা থাকে। এখন কোন শিফটে থাকবে সেটা বলা যাবে না, অনেক শিফটে দেয় আবার অনেক শিফটে দেয় না। ওকে, কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে এখান থেকে একটা কোশ্চেন আশা করি থাকবে তোমাদের। পূর্ব সেন্ট্রাল রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায়, এটা আমাদের জানতে হবে। অপশন হচ্ছে গোয়া, রাঁচি, পাটনা না হাজিপুর। হাজিপুর হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। হাজিপুর, হাজিপুরে কি আছে? পূর্ব সেন্ট্রাল রেলওয়ের জোনের যে মুখ্যালয় সেটা হচ্ছে অবস্থিত করেছে। ক্লিয়ার? তারপরে দেখো, রেল দুর্ঘটনার কারণে, রেল দুর্ঘটনার কারণে ইস্তফা দেওয়া প্রথম রেলমন্ত্রীকে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেনটি। রেল দুর্ঘটনার কারণে ইস্তফা দেওয়া প্রথম রেলমন্ত্রীকে?
দেখো অপশনে জন মাথায় দিয়েছে, আসফ আলী, লাল বাহাদুর শাস্ত্রী, না কোনোটাই নয়। তোমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই লাল বাহাদুর শাস্ত্রী রেল দুর্ঘটনার কারণে কি করেছিলেন, তিনি প্রথম রেলমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তাহলে রেল দুর্ঘটনার কারণে ইস্তফা দেওয়া প্রথম রেলমন্ত্রী হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। এই রেল দুর্ঘটনার কারণে তিনি রেল মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট, লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে কোশ্চেন দেখো, কোন ট্রেন দেশের সবচেয়ে লম্বা রেল মার্গ বা রেল লাইন যেটাকে বলা হয় রেল মার্গের উপর চলে? কোন ট্রেন দেশের সবচেয়ে লম্বা রেল মার্গের উপর চলে? অপশনে দেওয়া আছে জম্মু কন্যাকুমারী এক্সপ্রেস, কন্যাকুমারী এক্সপ্রেস, কর্ণাটক এক্সপ্রেস, গোরখপুর কোচি এক্সপ্রেস, না কোনোটাই নয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি। তাহলে কোন ট্রেন দেশের সবচেয়ে লম্বা রেল মার্গের উপর চলে? সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার জম্মু কন্যাকুমারী এক্সপ্রেস। জম্মু কন্যাকুমারী এক্সপ্রেস এই ট্রেনটি হচ্ছে সবচেয়ে লম্বা রেল মার্গের উপর দিয়ে চলাচল করে। তারপরে কোশ্চেন, ভারতের রেলওয়ে কটি জনে বিভক্ত? আমি প্রথমে যে কোশ্চেনটি বললাম তোমাদের যে 18টি রেলওয়ে জোন আছে, তাহলে ভারতের রেলওয়ে কটি জনে বিভক্ত? অ্যান্সার তোমাদের 17, 13, 21, 18। 18 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 18টি রেলওয়ে জোন আছে, মনে রাখতে হবে। তারপরে কোশ্চেন, পূর্ব মধ্য রেলের মুখ্যালয়, পূর্ব মধ্য, এটা কিন্তু ছিল পূর্ব সেন্ট্রাল। পূর্ব সেন্ট্রাল হচ্ছে হাজিপুর। এবার হচ্ছে পূর্ব মধ্য। পূর্ব মধ্য রেলের মুখ্যালয় কোথায় অবস্থিত? পূর্ব মধ্য রেলের মুখ্যালয় কোথায় অবস্থিত? অপশনে দেওয়া আছে গোরখপুর, কলকাতা, চেন্নাই, না হাজিপুর। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে হাজিপুর। দুটোর ক্ষেত্রে কিন্তু সেম, এই দুটো তোমাদের মনে রাখতে হবে যে পূর্ব মধ্য রেলওয়ের মুখ্যালয় কোথায় অবস্থিত? হাজিপুরে। আবার যদি কোশ্চেন করা হয় যে পূর্ব সেন্ট্রাল রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায় অবস্থিত? সেটা কিন্তু হাজিপুর। দুটোর ক্ষেত্রেই হাজিপুর। কোশ্চেনে যেন কখনো গরমিল না হয়ে যায়, এই কোশ্চেনগুলো সবসময় মাথার মধ্যে একদম গেঁথে নিতে হবে তোমাদের। ওকে, তারপরে কোশ্চেন দেখো, পূর্ব রেলের মুখ্যালয় কোথায় অবস্থিত? পূর্ব রেল, এবার হচ্ছে পূর্ব রেল। পূর্ব রেলের মুখ্যালয় কোথায় অবস্থিত? অপশনে গোরখপুর, চেন্নাই, হাজিপুর, কলকাতা। একমাত্র কলকাতা। এই কলকাতাতে হচ্ছে আমাদের পূর্ব রেলের মুখ্যালয় অবস্থিত। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। তারপরে ভারতের প্রথম রেলওয়ে লাইন কার শাসন কালে চালু হয়েছিল বা হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটিও বহুত ইম্পর্টেন্ট। ভারতের প্রথম রেলওয়ে লাইন কার শাসনকালে চালু হয়েছিল? লর্ড ডালহৌসি। এই আমলে লর্ড ডালহৌসির আমলে হচ্ছে ভারতের প্রথম যে রেল লাইনের যে শাসন সেটা হচ্ছে বা শাসনকাল সেটা হচ্ছে চালু হয়েছিল। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি অপশন দিইনি, ডাইরেক্ট আমি একটু অ্যান্সারটা লিখে রেখেছি। তারপরে দেশের কোন রেলওয়ে জোন সবচেয়ে ছোট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটিও। দেশের কোন রেলওয়ে জোন সবচেয়ে ছোট? উত্তর পূর্ব রেলওয়ে। উত্তর পূর্ব রেলওয়ে হচ্ছে দেশের সব থেকে ছোট রেলওয়ে জোন। ওকে, ভারতের যেটা হচ্ছে দেশের সবচেয়ে ছোট রেলওয়ে জোনটির নাম হচ্ছে উত্তর পূর্ব রেলওয়ে জোন। ক্লিয়ার? তারপরে ভারতের প্রথম বিদ্যুৎ ট্রেন চালিত হয়, ভারতে প্রথম বিদ্যুৎ ট্রেন বা ইলেকট্রিক ট্রেন চালিত হয় কত সালে? সেটা হচ্ছে 1925 সাল থেকে ইলেকট্রিক ট্রেন শুরু হয়। এবার পরে কোশ্চেন, 9 নভেম্বর 2017 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন যে ট্রেনটি চালু হয়েছিল সেই ট্রেনটির নাম কি? 9 নভেম্বর 2017 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন যে ট্রেনটি চালু হয়েছিল সেটা হচ্ছে বন্ধন এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস। ওকে, 2017 সালে ভারত আর বাংলাদেশের মধ্যে যে ট্রেনটি চালু হয় সেই ট্রেনটি হচ্ছে বন্ধন এক্সপ্রেস। এখন তোমাদের আমি একটা কোশ্চেন দেব, তোমরা আমাকে একটু কমেন্ট করবে যে এই যে কোশ্চেনটি, ভারতের প্রথম বিদ্যুৎ ট্রেন বা ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে 1925 সালে, কিন্তু কোথায় হয়েছিল? কোথায় হয়েছিল আমাকে এই অ্যান্সারটি জবাব তোমরা দিবে। ওকে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে ভারতের প্রথম বিদ্যুৎ ট্রেন বা ইলেকট্রিক ট্রেন কোথায় চালিত হয়, প্রথম চালানো হয়েছিল কোথায়? আমরা অ্যান্সারটা জানি হচ্ছে 1925 সালে, কিন্তু কোথায় সেই অ্যান্সারটা আমাকে একটু প্লিজ কমেন্ট করবে। ওকে,
তাহলে এই ক্লাসটা তোমরা একটু সুন্দরভাবে ক্লিয়ারভাবে এটা মুখস্থ করে নাও। আজকে হচ্ছে পার্ট 1 এর ক্লাস হয়ে গেল। এরকম আমি আরেকটি ক্লাস দিব, পার্ট 2। আশা করি এই দুটো ক্লাসের মধ্যে তোমরা একটা পাবে। একটু মনোযোগ দিয়ে কোশ্চেনগুলো শুধু একটু অ্যাটেন্ড করো, ওকে? তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট